ভাইরাল এই বাঁশ মাধুরীতে বাঁশ খেতে যাচ্ছেন না কেন আপনারা? বাপরে বাপ, এত পরিমাণ হাইপড এই জায়গাটায়। গতকাল গিয়েছিলাম বাঁশ মাধুরী রেস্টুরেন্টটা দেখতে, কিন্তু গিয়েই তো আচ্ছা রকম বাঁশ খেয়ে এসেছি। একেই পড়ে গিয়েছিলাম হিল, আর এখানে যে কাঠের চিকন চিকন সিঁড়ি, ভয়ে তো আমি উঠতেই পারিনি। আর কি উঠবো, জায়গায় ছিল না। এত বেশি যে ভিড় হবে আমার ধারণার বাহিরে ছিল একদম। আর বাহিরে ছোটখাটো একটা ঈদ মেলার মতো বসে গিয়েছিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম, আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, আর একদম তুড়ি মেরে সুন্দর করে রেডি হয়ে গেলাম। যদিও আমার কাছে সুন্দর লাগলেও সবার কাছে নাও লাগতে পারে। সাথে যাচ্ছিল মা, ভাই আর আমাদের কেশবতী রানী মৌন আন্টি। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম সেই বাঁশের রেস্টুরেন্টটা দেখতে। এরকম বাঁশের তৈরি ইউনিক একটা রেস্টুরেন্ট কিন্তু প্রথমবারের মতো আমাদের এলাকায় দেওয়া হলো। মাত্র 3 দিন আগেই এই বাঁশমাধুরী রেস্টুরেন্টটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। প্রথমে গিয়েছিলাম রেস্টুরেন্টে, কিন্তু ঢুকতে পারিনি, ধাক্কাধাক্কি খেয়ে শেষে চলে আসলাম এই বিজিবি ক্যাম্পের ভিতরে। আর এখানে সবাই দেখলাম খুবই রিল্যাক্স করে বসে আছে আশেপাশে। মোটামুটি গতকাল ঈদের দিন বৃষ্টি হওয়ার জন্য ঈদের দ্বিতীয় দিন কিন্তু খুবই ভিড় ছিল আশেপাশে। আমরা 3 গার্লস এখানে একটু র্যাম্প ওয়ার্ক করে দেখালাম আর কি। আর এই দিনও কিন্তু সুন্দর একটা ওয়েদার ছিল, যার কারণে সবাই বসেছিল নিচে, আমরাও বসে পড়লাম এখানে বাদাম আর আইসক্রিম খাবো। তারপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা চলে গেলাম বিজেপির সাইডের রাস্তাটায়। এখান থেকে বাঁশমাধুরী রেস্টুরেন্টের ভিউ জাস্ট ওয়াও ছিল, বাট বাহিরে এসে তো আবার সে গ্যাঞ্জাম। যতই হোক ভাবলাম কিছু ছবি তুলেই যাই, তো অনেক কষ্ট করে ভিতরে ঢুকেছিলাম। শেষ পর্যন্ত কয়েকটা ছবি তুলতে পেরেছি। তারপরেও উপরে যারা ছিল কেউ নিচে নামতে পারতেছে না, ওয়েটার স্টাফরা পর্যন্ত হাঁটাহাঁটি করতে পারতেছে না, যারা খাওয়া দাওয়া করেছে তারাও বের হতে পারছে না। মানে খুবই বাজে অবস্থা। শেষ পর্যন্ত আমরা ধানসিঁড়িতে চলে এসেছি খাওয়ার জন্য। এখানে এসেও যে সেই ভিড়, মানে কি বলবো, ওখানে যেহেতু কেউই খেতে পারতেছে না, সবাই চলে আসতেছে ধানসিঁড়িতে। তারপরও এখানে খাওয়ার একটা পরিস্থিতি ছিল, তার জন্য আমরা প্রথমে ঢুকেই 10 মিনিট দাঁড়িয়ে থাকলাম। তারপরে খাবার অর্ডার দিয়ে আবার 30 মিনিট অপেক্ষা করলাম। এরপর আমরা খাবারটা পেয়েছি। এই যে আশপাশ দেখে বোঝা যাচ্ছে একদম ফুল বুকড হয়ে আছে। অনেকদিন পর কিন্তু আমি ধানসিঁড়িতে খাবার ট্রাই করলাম, যদিও মোটামুটি আমার অতটা ভালো লাগেনি। ইচ্ছে তো ছিল বাঁশমাধুরীতে খাবো, কিন্তু হলো না। নেক্সট টাইম যখন ফাঁকা থাকবে কিছুদিন পর, তখন গিয়ে ট্রাই করব।